প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রচলিত শিক্ষা পদ্ধতির বাহিরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ১৬৫টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম ও ১৭,০০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রংপুর জেলার অংশীজনদের সাথে মতবিনিময় সময় তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, কিন্ডারগার্টেনে স্কুলের শিক্ষার্থীরা একাধিকবার বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্যই থাকছে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান সহ আরো অনেকে। দেশে ১৫০টা উপজেলার সবগুলো স্কুল। আরেকটা প্রকল্প, আলাদা প্রকল্প, সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবান, সেখানকার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা স্কুল। মানে মূলত আমাদের এই টোটাল ১৬৫টা উপজেলা ইনক্লুডেড হচ্ছে, সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে। এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের মানে হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে রংপুরে এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো, এবং সেটা সারা দেশে যেসব জায়গাগুলিতে স্কুল ফিডিং চলবে সেখানে বিভাগীয় পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে এগুলো হবে। এই প্রস্তুতিগুলো নেওয়ার পরে স্কুল ফিডিং শুরু হয়েছে। আমাদের অবস্থানটা তাই, কারণ আপনারা দেখবেন, এটা আপনাদের নিজেদেরও অভিজ্ঞতা, আপনি যদি রংপুর শহরের দিকে দেখেন, যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে একটু নিম্নবিত্ত ঘরের বাচ্চারা পড়ছে। মানে তারা কিন্তু অনেক রকম সাপোর্ট বঞ্চিত। তারা বাসায় গেলে পরে তার বাপ মার সাপোর্টটা পায় না, তাদের বাপ মারা তাদের এক্সট্রা কোনো টিউটরও যুক্ত করতে পারেন না। এই জিনিস সমস্যাগুলো আছে, তারা পিছিয়ে আছে। এবং আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে কিন্ডারগার্টেনের কথা বললেন, সেই কিন্ডারগার্টেন কিন্তু নিজস্ব বৃত্তি চালু আছে। এই নিজস্ব বৃত্তি চালু থাকার জন্য যেটা হয়, আমাদের অভিভাবকরা আমাদের সবসময় যেখানে যাই আমরা প্রশ্ন বলে, বৃত্তি পরীক্ষা নিচ্ছে, আপনারা নেন না কেন? ওই জন্য কিন্তু আমরা একটা বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য চাপে পড়েছি, কিন্ডারগার্টেন নেই, আমরা নেই না কেন, এই কথা শুনবো। কিন্তু আমাদের উদ্দেশ্যটা বৃত্তি না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা বিভিন্ন রকম কাজ করছি। যেমন আগে একটা প্রসঙ্গ ছিল যে একসময় মানে এক্সপেরিমেন্টালি প্রাথমিক পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে, এবং দেখেছি এটা শিক্ষকরা, অভিভাবকরা কেউই সুবিধাজনক ভাবে নেয়নি। এবং আমাদের যেহেতু এটা একটা খুব উন্নত দেশ, যেখানে ক্লাসগুলোতে স্টুডেন্ট এবং টিচারের রেশিওটা অনেক কম, এবং টিচাররা প্রতিনিয়তই বাচ্চাদের ইভ্যালুয়েশন করতেছেন, আমাদের দেশে সম্ভব হয় না। এটা যখন সম্ভব হচ্ছে না, তখন তো ওদের মতো আমাদের চলতে হবে না, আমাদের অবস্থা বুঝে আমাদের চলতে হবে। সেজন্য আমরা কিন্তু এক ধরনের পরীক্ষা আবার চালু করেছি, এটা একটা পদক্ষেপ। আরেকটা পদক্ষেপ হচ্ছে যে আগে শুধু পরীক্ষার উপরে আমরা নির্ভর করতাম, এখন কিন্তু আমরা অন্যরকম একটা ব্যবস্থা নিচ্ছি। আর প্রাথমিকে আমরা দেখতে চাই একটা বাচ্চা পরীক্ষাতে কত মার্কস পেল তা না, আমি দেখতে চাই একটা বাচ্চা তার মাতৃভাষায় লেখা পড়তে পারে কিনা, সে তার মনের ভাবটা মাতৃভাষায় প্রকাশ করতে পারে কিনা, সে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে কিনা, এইটা আমরা চাই। যেন যখন 5-এ পাস হবে, এইটা সে যেন পারে। এবং এইটা যদি একজনে পারে, জানবেন সে পড়াশোনায় পরে আগিয়ে যেতে পারবে। আর সে যদি না পারে এটা, তাহলে শুধু পিছাতেই থাকবে। ফলে আমরা কি করেছি, আমরা এইসব প্রচলিত পরীক্ষার বাইরে গিয়ে আমরা এক ধরনের অ্যাসেসমেন্ট করছি বাচ্চাদের, যে তারা কতটুকু ফ্লুয়েন্টলি পড়তে পারে, তারা পরে বুঝতে পারে কিনা, তারা মাতৃভাষায় 2 কলম লিখতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাসেস করছি। অ্যাসেস করে আমরা দেখছি যে কোন বাচ্চারা পিছিয়ে আছে, এবং এদের জন্য আমরা আলাদা ধরনের ক্লাসের ব্যবস্থা করছি। এবং এই যে প্রক্রিয়াটা এখন চলছে, এটা বেস লাইন, আবার আমরা ডিসেম্বরে এটা আবার দেখবো। বলে দেখুন, আমরা বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা অন্যরকম অনেক পদক্ষেপ নিচ্ছি। এরই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা, যেখানে কিন্ডারগার্টেন ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেই, আমরা তা করছি। ফিরোজা বেগমের করা মিথ্যা অপহরণ ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলকাস আলী। দুপুরে
রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলকাস আলী বলেন, আমার স্ত্রী আফরোজা জাহান বাদনকে ফুসলিয়ে তার নানি ফিরোজা বেগম আমার নামে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন এবং নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলায় আমি ৭ মাস জেল খেটেছি। জেল থেকে বেরিয়ে আমার স্ত্রী আফরোজা জাহান বাদনকে খুঁজে না পেয়ে আমি হাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে একজন ব্যক্তির সহায়তায় আমি জানতে পারি সে শ্যামপুরের পুঠিমারি এলাকায় অন্য এক ছেলেসহ ভাড়া বাসায় থাকে। পরে আমি হাজিরহাট থানার সহায়তায় তাকে বাড়িতে ফিরিয়ে আনি। ২ দিন পর আবারও পালিয়ে যায়। পরে আবারও আফরোজা জাহান বাদনের নানি নতুন করে আরেকটি মিথ্যা অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আমি আমার বউকে কিভাবে ধর্ষণ করি আমি এর সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। নানিকে ফোন দিয়া বললাম, থানায় ফোন দিলাম, আমি আমার স্ত্রীকে খুঁজে পাইছি। কয় ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, ভালো করছো, বাসায় নিয়ে যাও। ওর নানিকে ফোন দিলাম আমি যে নানি খুঁজে পাইছি। ওর নানি আমাকে একটু গালাগালি করলো, কয় দাঁড়াও তোকে দেখতেছি, তুই এখনো আমার নাতনি বিয়ে করতেছিস, দাঁড়া। যাই হোক, আমি চাচ্ছি যে আমি তো তার স্বামী নাকি কাগজ কলমে। আগে না স্বামী ছিলাম না, বয়স কম দেখাইছে, এখন তো আমি তার স্বামী। এখন আমি যে স্বামী, আমার মামলা কেন করলো অপহরণ ধর্ষণের মামলাটা? ও তো বলে নাই একবারও যে আমি ওর স্বামী হই। যে হরিদেবপুর থানা আমার তদন্ত করলো না কেন বাসায়? আমার অ্যাবসেন্সে আমার বাসায় আসি আমার ওয়াইফকে তুলে নিয়ে গেল, কোনো কাউকে কোনো কথা বলার সময় দেয় নাই, নিয়ে যায় ওরা মামলা সাজাইলো অপহরণ ধর্ষণের মামলা। আমি বেলে অপহরণ করে নিয়ে গেছি, ৫-৭ জন মিলে সারা রাত বেলে ওকে আমি ধর্ষণ করছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার স্ত্রীকেই ধর্ষণ করছি। ধর্ষণ করার পর এইটা ও বলে নাই যে আমি তার স্বামী, এটা কেন বললো না? আর হাজিরহাট এই যে হরিদেবপুর থানা তদন্ত করলো না কেন আমার? আমি এটা সুষ্ঠু বিচার চাচ্ছি, আমি ন্যায় বিচার চাচ্ছি। আপনারা আছেন না? আমার কাছে নাই, ওই যে হরিদেবপুর থানা নিয়ে গেছে,